আসামের শ্রীভূমি জেলায় কংগ্রেসের এক সভায় আমার সোনার বাংলা গান গেয়ে নিজের বক্তৃতা শুরু করেন দলের এক স্থানীয় নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর সেই কারণেই মুহূর্তের মধ্যে বিতর্কের ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো জেলা কংগ্রেস কমিটির বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত সোমবার বরাক উপত্যকার বাংলাদেশি সীমান্তের শ্রীভূমি এলাকায় অনুষ্ঠিত হয়েছিল ওই সভা। বুধবার থেকে বিজেপির নেতা কর্মীরা প্রায় 19 সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে দিতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একটা জিনিস প্রত্যেককে বুঝতে হবে, শুধু রাজনীতির নামে সাহিত্য সংস্কৃতি, দেশের সম্মান ইজ্জত সবটাই নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করি। আপনি ভেবে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের পশ্চিমবাংলার মানুষ, কোথায় আমাদের প্রত্যেকদিন গর্ব অনুভব হবে? এবং তিনি ভারতবর্ষের মানুষ, ভারতবাসী হিসেবে সবার গর্ব অনুভব হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, অনেক গান লিখেছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, নেতাদের উদ্দেশ্য কোনোভাবেই রাজনৈতিক বা দেশ বিরোধী ছিল না। তিনি কেবলই সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরতে চেয়েছিলেন। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছেন, হাতে তিরঙ্গা, মুখে আমার সোনার বাংলা। সেই সুরেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করেন তারা। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।